নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি অনুষ্মা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। পুকুরকে ঘিরে বিবাদ, ধুন্ধুমার ফুলবাড়িতে তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে হাতাহাতি। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কমিশনে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, পাল্টা কংগ্রেসকে কটাক্ষ তৃণমূলের। এখন সংবাদ বিস্তারে। ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামুরিভিটা এলাকায় একটি পুকুর ভরাট করার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ। স্থানীয়দের সাথে হাতাহাতির অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি কর্মী ও কিছু অসাধু ব্যক্তিরা সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জানা যায় ওই এলাকায় একটি পুকুর রয়েছে, যেই পুকুর ভরাট করার চেষ্টা করছে গ্রাম পঞ্চায়েত এবং সেখানে একটি রেস্তোরাঁ তৈরি করা হবে বলে অভিযোগ ওঠে। সোমবার তাতেই বাধা দেয় এলাকাবাসীরা ও বিজেপি কর্মী সমর্থকেরা। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয় সেই পুকুরকে ভরাট করা হবে না, বরং তার সৌন্দর্যায়ন করা হবে এবং এই নিয়েই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা হাতাহাতিতে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছান ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তার অভিযোগ, পঞ্চায়েত এলাকার সৌন্দর্যায়ন করতে পারে কিন্তু কোনো পুকুর ভরাট করতে পারে না। তারা অবৈধভাবে এখানে রেস্তোরাঁ তৈরি করার পরিকল্পনা করছে। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছান ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক INTTUC এর সভাপতি সুকান্ত কর, ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনন্দ সিনহা। তারা বিজেপির সমস্ত অভিযোগ উড়িয়ে দেয়। সুকান্ত কর বলেন, এলাকার কিছু জমি মাফিয়া রয়েছে যারা সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। গতকাল পঞ্চায়েতের উপপ্রধানের ওপর আক্রমণ করা হয়েছে। এই বিষয় নিয়ে প্রধান থানায় অভিযোগও জানিয়েছেন। পঞ্চায়েত পুকুর ভরাট করবে না, বরং পুকুর থেকে আরও খনন করা হবে, বাঁধানো হবে, শৌচালয় তৈরি করা হবে, স্নানাগারও তৈরি করা হবে, যাতে ছট পুজোর সময় মহিলাদের কোনো রকমেরই সমস্যা না হয়। পরবর্তীতে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার নির্বাচন, আর তার আগে ভোটের ডিউটি করতে এসে অস্বাভাবিক মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। এদিন এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ওই পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান, বয়স আনুমানিক 43 বছর, বাড়ি দার্জিলিং জেলার লামা রোড, ওয়ার্ড নম্বর 22। সেখান থেকে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন। হঠাৎই গতকাল রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে ওই পুলিশ কর্মীকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহার পৌরসভার শেষ 20 বছরেও কোনো স্টলের ভাড়া বাড়েনি। পাশাপাশি 145 জন ব্যবসায়ী স্টল নিয়ে ব্যবসা করছে, অথচ তাদের কোনো বৈধ কাগজ নেই। এ বিষয়ে এদিন সাংবাদিক বৈঠক করলেন কোচবিহারের পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ। জানা যায়, কোচবিহার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেশ কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করা হয় কোচবিহার পুরসভার বিরুদ্ধে। পাশাপাশি ভবানীগঞ্জ বাজার স্তব্ধ করে দেওয়ার কথা বলেন ব্যবসায়ী সমিতির সভাপতি। এই বিষয়কে সামনে রেখে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন রবীন্দ্রনাথ। তার কথায় 20 বছর থেকে ব্যবসায়ীরা ব্যবসা করছেন, অথচ তাদের কোনো বৈধ কাগজ নেই। জমি হস্তান্তরের ক্ষেত্রে কোচবিহার পুরসভাকে না জানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে লক্ষাধিক টাকায় এই জমিগুলি। ফলে পুরসভার বিভিন্নভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। না, আমি অত তোদের উত্তর দিতে পারবো না। আমার মনে হচ্ছে, আমি খোলা মনে বলে দিলাম, বারবার এসে একটা আলোচনা করে, আমাদের বোর্ডের সাথে আলোচনা করা হয়, কিন্তু পরবর্তী সময় আবার সেটা অস্বীকার করে আবার অন্য কথা বলা হয়। সব খোলা মনে খোলা আলোচনা হওয়া উচিত। ব্যবসায়ী সমিতিরও প্রপার্টিটা নয়, আমাদের যে বোর্ডে যারা আমরা চেয়ারম্যান কাউন্সিলর আছি, আমাদের এই প্রপার্টি আমাদের নয়। আমরা শুধু তত্ত্বাবধায়ক, দেখাশোনার দায়িত্ব আমাদের। সুতরাং সেই সময় সেই কারণে
ব্যবসায়ী সমিতিও 5 বার পর পর 3 বছর পর পর পরিবর্তন ঘটবে, তারাও স্থায়ী নয়। আবার পৌর বোর্ড 5 বছর পর পর পরিবর্তন ঘটবে, এটাও কিন্তু স্থায়ী নয়। সুতরাং আমাদের উভয়ই যতটুকু যে সময় পেয়েছি আমরা কাজ করার, উভয়ই একসাথে আলোচনার ভিত্তিতে, সহমতের ভিত্তিতে কাজ করা উচিত। এরকম নয় যে হুমকি দিলাম এটা করবো, সেটা তো নয়। এটা আমারও প্রপার্টি নয়, ব্যবসা সমিতিরও প্রপার্টি নয়। অনলাইন মাধ্যমে আইপিএল এ চলছিল বেটিং। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ির ভাঙ্গাপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার রাতে পুলিশের কাছে খবর আসে মাটিগাড়ার ভাঙ্গাপুল এলাকায় রাজেশ গুপ্তা নামে একজনের বাড়িতে জুয়ার আসর বসছে। সেই মতো সেই জুয়ার আসরে হানা দেয় মাটিগাড়া থানার পুলিশ, আর তাতেই মেলে সাফল্য। ঘটনাস্থল থেকেই 5 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো সুব্রত সাহা মিলনপল্লীর বাসিন্দা, কাঞ্চন মজুমদার নিতাই দে ময়নাগুড়ির বাসিন্দা, সন্তু দাস প্রধাননগরের বাসিন্দা এবং দিলীপ সাহা শিলিগুড়ির ডাঙ্গিপাড়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে 5টি মোবাইল ফোন এবং 11,620 টাকা উদ্ধার করা হয়। ধৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন মোবাইল অ্যাপের মাধ্যমে জুয়ার আসর চালাচ্ছিল বলে পুলিশ জানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। এবার বাঙালির পাতে উড়িষ্যার গলদা চিংড়ি। আরে দূর, আটকাবি না, পরে দিব আমি, তুই উঠাই দিবি। এবার বাঙালির পাতে উড়িষ্যার গলদা চিংড়ি। জামাই ষষ্ঠীর আগে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে ভরা উড়িষ্যার বিখ্যাত গলদা চিংড়ি, তাও আবার দামও সাধ্যের মধ্যে। মাত্র 350 থেকে 400 টাকা কেজি দরে মিলছে টাটকা এই চিংড়ি। আর এই চিংড়ি কিনতে ভিড় পড়েছে বাজারে। হঠাৎ বেড়ে যাওয়া আমদানির ফলেই বাজারে এই প্রচুর পরিমাণে চিংড়ি দেখা যাচ্ছে। আমদানির সাথে সাথে বিক্রিও বাড়ছে, যা ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের জন্যই আনন্দের। শতাব্দী পুরনো জলপাইগুড়ির দিনবাজার থেকেই মূলত নিলামের মাধ্যমে সব ধরনের মাছ বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে। দিনবাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, প্রচুর পরিমাণে চিংড়ি আমদানি হওয়ায় সর্বত্রই চিংড়ি মাছের ভরা বাজার। দামও কিছুটা কমেছে, যার ফলে জলপাইগুড়ি শহর ও জেলার বিভিন্ন মাছ বাজারে চিংড়ি মাছের চাহিদা বেড়েছে। অন্যান্য সময়ের তুলনায় এবার বড় আকারে চিংড়ি আমদানি হচ্ছে। ওড়িশা, অসম সহ বিভিন্ন জায়গা থেকে এই চিংড়ি আসছে। অন্য সময় এই চিংড়ি বাজারে 500 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হতো, কিন্তু এখন বড় মাপের সমস্ত চিংড়ি 350 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর ফলে বাজারে চিংড়ির বিক্রি অনেকটাই বেড়েছে। এবছর চিংড়ি মাছের দাম কমে যাওয়ায় ক্রেতাদের মুখেও হাসি। বেশি কেন আর দাম কেন কম? মাল এক্সেস হয়েছে, মাল পাওয়া যাচ্ছে। কত করে চাষ হচ্ছে বেশি, বিক্রি হচ্ছে কত? 350 থেকে 400 আস্তে আস্তে কি চিংড়ির চাষটা বেশি হচ্ছে? হ্যাঁ, কোথাকার এগুলো? এটা উড়িষ্যা, আসাম। বিক্রি কেমন? হ্যাঁ, বিক্রি বলতে বিক্রি কেমন হচ্ছে? ভালো হচ্ছে। ফিরে এলাম বিরতির পর। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে আবাসের লোভ দেখিয়ে ভোটারদের প্রভাবিত ও সাম্প্রদায়িকতার কথা বলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিন সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন তিনি। পাল্টা কংগ্রেসকে কটাক্ষ করল তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার মালদার 2টি কেন্দ্রে নির্বাচন রয়েছে, সেই মতো প্রার্থীরা তাদের রাজনৈতিক প্রচার শেষ করেছেন। দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস আবাসের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করছেন কালিয়াচক এলাকায়, পাশাপাশি সাম্প্রদায়িক কথা ছড়াচ্ছেন। তিনি বলেন, তিনি মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন, তাই সাম্প্রদায়িক বিষয়ে তুলে ধরে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। পাল্টা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, তৃণমূল সারা বছর ধরে উন্নয়নের কাজ করেছে। তৃণমূল কংগ্রেস এমন একটি দল যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, ফলে উন্নয়নের নিরিখে মানুষের থেকে তারা ভোট চেয়েছেন।
বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরি, ঘরের তালা ভেঙে নগদ ও সোনার উপর গহনা নিয়ে চম্পট দিল চোর। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর এলাকায়। জানা যায় রবিবার ওই বাড়িটি ফাঁকা রেখে পরিবারের সদস্যরা পুজো দিতে তারাপীঠ গিয়েছিল। সোমবার সকালে এক প্রতিবেশী ওই বাড়ির দরজার তালা ভাঙা অবস্থায় দেখে। তারপরেই বাড়ির মালিকের আত্মীয়দের খবর দেওয়া হয়। আত্মীয়রা এসে দেখেন ভেতরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে ও ঘরের ভেতরের সমস্ত আলমারিও ভাঙা, ওলটপালট হয়ে রয়েছে বিভিন্ন জিনিসপত্র। জানা যায় ওই বাড়ি থেকে নগদ প্রায় 55,000 টাকা ও সোনার উপর গহনা চুরি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ঘটনার তদন্ত শুরু করে। আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল বাগডোগরায়। গোসাইপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় পরপর 3টি গাড়িতে সংঘর্ষ হয়। তাতেই দুমড়ে মুচড়ে যায় একটি ছোট 4 চাকা গাড়ি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। জানা গিয়েছে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় একটি গাড়ি টার্নিং নেওয়ার জন্য আচমকাই রাস্তায় দাঁড়িয়ে পড়লে পেছনে থাকা গাড়িটি দাঁড়াতেই একটি যাত্রী বোঝাই বাস থেকে সজোরে পেছন থেকে সেই গাড়িকে ধাক্কা মারে। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে হজের মরশুম। এরই মাঝে জলপাইগুড়ি জেলা থেকে প্রায় 44 জন হজযাত্রী মঙ্গলবার হজের উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে সোমবার হজযাত্রীদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানালো ফুলবাড়ি জামে মসজিদ কমিটি। হজের মরশুমে সারা বিশ্ব থেকে হজ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় যাচ্ছেন অসংখ্য মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। এর মধ্যে এবার জলপাইগুড়ি জেলা থেকে যাচ্ছেন অনেকে। তার আগেই রাজগঞ্জ ব্লকের বেশ কয়েকজন হাজী সাহেবকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানালেন ফুলবাড়ি জামে মসজিদ কমিটি। রবিবার মসজিদ প্রাঙ্গণে প্রায় 100 হাজী সাহেব উপস্থিত হন। এদিন তাদের প্রত্যেকের হাতে ফুলের তোড়া, উত্তরীয় এবং জলসহ হজের জন্য নানা সামগ্রী তুলে দেওয়া হয়। জানা যায় রাজগঞ্জ ব্লক থেকে 28 জন এবং ফুলবাড়ি এলাকা থেকে 10 জন হজ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় যাচ্ছেন। মসজিদ কমিটির পক্ষ থেকে মোহাম্মদ আশরাফ হোসেন ও উজ্জ্বল রহমান জানান, এই সফরে তাদের শারীরিক সুস্থতা কামনায় সকলে মিলে একত্রিত হয়ে সকলের জন্য দোয়া পাঠ করা হচ্ছে। আজকে কি প্রোগ্রাম ছিল আপনাদের? আজকে আমাদের প্রোগ্রাম ছিল আমাদের এলাকাবাসী বা এই জামাতের যে বাসিন্দার মধ্যে হজ করতে যান তেনাদেরকে আমরা ডেকে ফুলের তোড়া, ফুলের হার দিয়ে গ্রহণ করে নিলাম। তাদেরকে সম্মানিত করার চেষ্টা করলাম যেন তারা খুশি হয়ে আমাদের জন্য সেই পাক জায়গায় গিয়ে আমাদের স্মরণ করতে পারেন, আমাদের জন্য দোয়া করতে পারেন। এটা সংবর্ধনার একটা অনুষ্ঠান ছিল। কোথায় যাচ্ছেন? এরা যাবেন হজ করতে যাবেন মক্কা শরীফ, মদিনা শরীফ। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কতজন যাচ্ছে? জলপাইগুড়ি সম্ভবত যাচ্ছে 44 জন আর রাজনীতি আছে 45 জন। আজকে আপনারা কি কি দিলেন এনাদেরকে যারা এখানে? এনাদেরকে একটা হার দেওয়া হয়েছে, একটা ফুলের তোড়া দেওয়া হয়েছে, একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে, একটা তসবিহ, একটা টুপি দেওয়া হয়েছে, একটা গালা রুমাল দেওয়া হয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফ হোসেন। আপনি এই মসজিদের ইমাম নাকি? জি, আমি এই মসজিদের ইমাম। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। পুকুরকে ঘিরে বিবাদ, ধুন্ধুমার ফুলবাড়িতে তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে হাতাহাতি। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কমিশনে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, পাল্টা কংগ্রেসকে কটাক্ষ তৃণমূলের। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।